ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি চিলেকোঠার ওপরে। সেখান থেকে আজকে বেশ কিছুটা টমেটো তুলে নেব, কারণ এই গাছটা খারাপ হয়ে গেছে। আর এই গাছটা এবার কেটে দেবো, কারণ প্রচুর টমেটো প্রথম থেকেই এই গাছটা থেকে পেয়েছি, এবং আজকে কাঁচা পাকা মিলিয়ে একটু বেশি মাত্রায় টমেটোগুলো তুলে নিয়ে এই গাছটা কেটে দেবো। আর আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, এখন যেহেতু শীত চলে গিয়ে গরম পড়তে শুরু করে দিয়েছে, তো যে সমস্ত টমেটো গাছে টমেটো ধরে আছে, তো সেই টমেটোগুলো যাতে চটজলদি বড় বড় হয় এবং যাতে টমেটোর সাইজগুলো যাতে ঠিক মতো হয়, কারণ এই সময় ছাদে বাগান, তো কী হবে কি ফলনটা কিন্তু একটু কমে যাবে। তো সেই জন্য যাতে ফলনটা কম হলেও টমেটোর সাইজগুলো যেন একটু বড় বড় হয়, তার জন্য কীভাবে গাছে খাবার দেবো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এদিকে দেখুন যে বড় বেডটার মধ্যে আমি পাট শাক, তারপর শাকের বীজ, তারপর বিভিন্ন বরবটি, বিভিন্ন রকম বীজ আমি যে দিয়েছিলাম তার বীজগুলো কিন্তু মোটামুটি বেরোতে শুরু করে দিয়েছে। বরবটির বীজ বেরোতে শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম লাল শাক বা ডাঁটা শাকের বীজ থেকে চারা বেরোচ্ছে, আর যতদূর মনে হচ্ছে পাট শাকের বীজও বেরোচ্ছে, কারণ সেটা আরেকটু বড় না হলে বুঝতে পারবো না। তো আর কিছুদিন গেলে বুঝতে পারবো, পাট শাকটা যেহেতু প্রথমবার তৈরি করছি, তো আর কয়েকদিন গেলে বুঝতে পারবো যে ওটা পাট শাকের বীজ চারা কিনা। এই বড় বেডটা একদিকে যেমন পাট শাক, বিভিন্ন রকম শাকের গাছ আছে, তার সঙ্গে সঙ্গে টমেটো গাছও কিন্তু এখন বেশ কিছু টমেটো গাছ আছে যেগুলোতে কিন্তু ফুল আছে। তো সেই গাছ থেকে যাতে একটু তাড়াতাড়ি ফলনটা পাই, তার জন্য আজকে খাবার দেব। তো এদিকেও দেখুন নতুন করে এই সমস্ত গাছে এটা কিন্তু একটা বীজও কিন্তু আমার কেনা বীজ থেকে নয়, বাড়িতে যে টমেটো আসে আপনাদের সঙ্গে প্রায় ভিডিওতেই আমি শেয়ার করি যে আমি কিন্তু খুব একটা বীজ কিনি না, বা যেগুলো হাতের কাছে থাকে সেই সব বীজ থেকে কিন্তু বেশিরভাগটাই সহজভাবে বাগান করি, বা যেগুলোতে আমার কোনো ঝামেলা কম থাকে সেরকম ধরনের গাছই কিন্তু আমার ছাদ বাগানে আমি বেশি তৈরি করি। যত বেগুন গাছ আছে সমস্তটাই কিন্তু আমার হচ্ছে বেগুন পাখিয়ে বীজ তৈরি করা, টমেটোও তাই। বাজার থেকে যে টমেটোগুলো আসে সেগুলোরই বীজ থেকে গাছ তৈরি করে, এবং গাছে কিন্তু বেশ ভালোই ফলন হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত এবং প্রত্যেক বছর কিন্তু এই একই পদ্ধতিতে আমি কিন্তু টমেটো গাছ তৈরি করি। আর ছাদ বাগান থেকে বেশ কিছুটা টমেটো যেমন তুলবো, তার সঙ্গে সঙ্গে কিছুটা শাক তুলবো। তো আজকে একটু ভেবেছি আলু শাকের পরিমাণটা বেশি থাকবে, কারণ অন্যান্য দিন একটু মিক্স করে শাক তুলি, আজকে নেব হচ্ছে আলু শাক। আর তার সঙ্গে ধনে পাতা তো আছেই। ধনে পাতা কিন্তু আমার বাজার থেকে খাওয়া, মানে বাজার থেকে কিনে খাওয়া কিন্তু বেশ লাস্ট 1.5-2 মাস থেকে কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। আর কি বন্ধ হয়ে গেছে, টমেটো কিনে খাওয়াও কিন্তু বন্ধ হয়ে গেছে। টমেটোও কিন্তু আমার ছাদ বাগানে যা টমেটো হয় সেটাতেই কিন্তু আমার হয়ে যায়। তো দেখুন বাগান থেকে টমেটো আর আলু শাক তুলে নিয়েছি। এবারে তুলব হচ্ছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাও কিন্তু আজকে অনেকটা পরিমাণে তুলে নেব। নিচে আছে এবং চিলেকোঠার ওপরেও বেশ কিছু আছে, নিচেতেও অনেকটা আছে, সেটাও তুলে নেব। তো এবার আমি চলে এসেছি নিচে যে টমেটো গাছগুলো আছে, তো সেই টমেটো গাছে দেখুন খুব সুন্দর টমেটো ধরতে শুরু করেছে, তবে ফলনটা একটু কম, কারণ যেহেতু বেশ গরম পড়তে শুরু করে দিয়েছে এবং প্রচণ্ড তাপ কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই কিন্তু এখানে আসে। তো টমেটো যেগুলো আছে সবার আগে যেগুলো করেছি দেখুন, নিচ থেকে যত পাতা আছে সেই পাতাগুলোকে কেটে দিয়েছি। যখনই গাছে টমেটোগুলো ধরতে শুরু করে দেবে বা গাছে যখন ফল আসতে শুরু করে, তো তারপরে হচ্ছে আমাদের নিচের দিকে পাতাগুলোকে কিন্তু অবশ্যই কাটতে হবে। এর আগের একটা ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে টমেটো গাছের নিচের দিকে শাখার বা যে সমস্ত পাতাগুলো আছে সেগুলোকে কাটতে হবে। তো এটা আমি শুরুর দিকে কাটিনি। তো এখন গাছে জলের ঘাটতি হয়ে যাচ্ছে, তো জলের ঘাটতি হলেই কিন্তু গাছে কী হবে কি, গাছের অনেকটা এনার্জি যেহেতু পাতা নিয়ে নিচ্ছে, তো সেই কারণে টমেটো সাইজগুলো কিন্তু বড় হবে না। তো আমি কি করেছি, 2 দিন ধরে কিন্তু লাগাতার টমেটো গাছের পাতাগুলোকে কিন্তু কেটে ফেলছি। দেখুন এখানে কতগুলো পাতা আমি কেটে ফেলেছি। তো এর ফলে কিছু দেখুন গাছটা অনেকটা হালকা হয়ে গেছে, আর যে টমেটোগুলো আছে সেটাও কিন্তু এবারে সাইজে কিন্তু বাড়তে থাকবে। তো এর জন্য খোল পচা জল সেটা তো সবসময় ব্যবহার করছি, ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার হতে পারে, এগুলোর মধ্যে যে কোনো এই সমস্ত খাবার দেবো। তার সঙ্গে সঙ্গে চা পাতা দিতে পারি। আর এখন যেহেতু গাছে ফল ধরার ব্যাপার, গাছে যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, কারণ গাছের ফলটা যাতে ধরে থাকে, ফলটা যাতে বড় হয়, তার জন্য আমাদেরকে দিতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার। তো সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে চুন, যেটা পান খাওয়াতে ব্যবহার করা হয়, সেই চুন। সামান্য একটু চুন আমি দেখুন এখানে 1/2 চামচেরও কম চুন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আগের দিন। তো সেই জলটা দেখুন আমি ভালো করে গুলে নিচ্ছি এবারে। তো
তো এই চুনটা কিন্তু আমরা গাছের ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আমরা কিন্তু চুনটা ব্যবহার করতে পারি। কারণ টমেটো গাছে প্রচুর টমেটো ধরে, তো সেই টমেটো যাতে সাইজগুলো বড় হয় তার জন্য প্রচুর ক্যালসিয়ামের দরকার হয়। তো সেই জন্য আমরা কি করব, এই চুন ব্যবহার করতে পারি। তো চুনের জায়গায় অনেকে চক ব্যবহার করে, সেটাও ব্যবহার করা যেতে পারে। আর বিভিন্ন রকম ফসফরাস জাতীয় যেমন পেঁয়াজের খোসা, এইসব খাবারও কিন্তু আমরা জলে ভিজিয়ে, পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে, রসুনের খোসা এগুলো জলে ভিজিয়ে কিন্তু আমরা গাছে দিতে পারি। তো এইভাবে যদি আমরা এই চুনগুলো জলটা গাছে দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর ফলন হবে এবং টমেটোর সাইজগুলো অনেক বড় হবে।